আল্লাহ সন্তানাদি দান করবা। এই পাত্রী যদি এই মেয়েটা যদি দিনদার হইয়া থাকে তাহলে আওলাদ বালা হইব, দিনদার যদি হয় না তাহলে আওলাদে মার আসর ভাইব। এই দুনিয়ার মধ্যে শান্তি হইত নাই, আখেরাতও শান্তি হইত নাই। এর লাগি আমরা সবেও চাই আজকে এই জায়গার মধ্যে 7 জন কোরআন শরীফের হাফিজ হইয়া বারইয়া যাইত্রা আপনার দেশের গৌরব, এলাকার গৌরব, আপনার সহযোগিতায়ও অতহান হইছে। সবে ওইলা চাইন যে আমার এগো ফুয়া হাফিজ সাহ হইত, সবে ওইখান চাইন বালা আলিম হইত, বালা অলি হইত, নামি আলিম হইত, মুহাক্কিক আলিম হইত, আল্লাহর মায়ার বন্দা হইত। এটা চাইনি না, চাইন না, সবেও চাইন। আমরা সবেও চাই কিন্তু চেষ্টাত আমরা করে পড়ে যাই। সবেও বালা বালা জিনিস সবেও চাই কিন্তু চেষ্টাত গিয়া হলে আমরা করে পড়ে যাই। সবেও চাইবা বলে বড় অলি আল্লাহ ওই দিতা, কিন্তু মেসাবুর কাছে জিকা নির্ভরে আউলিয়ায়ে কেরামর কাছে পরামর্শ লওয়ার পরে যে সময় জিকাইবা বলে আমি বড় আলিম হইতাম, আমার ওলা কোনো আলি পদ্ধতি বাতাই দেখুয়া, যখন হইবা বলে ও মক্তব থাকি তুমি হদিস পর্যন্ত পড়িয়া যাইতা, এরপরে বড় আলিম হইবা হইবে, এটা তো আমার সম্ভব নয়। বড় আক্তা ধনী হইতা চাইবা কিন্তু মেহনত করিয়া ধনী হইতে রাজি হইন না। আমরা চেষ্টার ব্যাপারে আমরা করে পড়ে যাই। তো আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমি সবার কাছে, নারী পুরুষ বেটাইন বেটিন সবার কাছে আমি অনুরোধ জানাই। আর আজকে মাইকিনও লাগানি হয়েছে, নিশ্চয় আমরা মা বোন হলে হুনরা, গতিকে আমি সবরে সম্বোধন করি হইয়ার আমরা যখন চাই আমরা আওলাদ দখল বালা আলিম হইতা, হাফিজ হইতা, কারি হইতা, আল্লাহর মায়ার বান্দা হইতা, তাহলে আমরা নিজে পয়লা সতর্ক দরকার, আমরা সংশোধন দরকার। আমরার গেজারে হারাম তাকি পাক করা লাগবো, আমরার চরিত্ররে ইসলামী চরিত্র বানাইতে লাগবো, আমরা নমাজি বনতে লাগবো, রোজাদার বনতে লাগবো, হারাম তাকি বাঁচতে লাগবো, মিশা মাছ চড়া লাগবো। আমরা সমস্ত দূষণীয় শরীয়তে যত বাধা দিছে, যত নিষেধ করছে ইটারে পরিত্যাগ করতে লাগবো। এরপরে আমরা যে আওলাদ বাইমু, আমরা রে আল্লাহ যে আওলাদ দিবা, এই আওলাদর প্রতি আমরা আশা রাখতাম পারমু যে এইগুলো বালা আলিম বানাইতাম, বালা হাফিজ বানাইতাম, কারি বানাইতাম। এর লাগি আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমি এক হাদিস শরীফ থেকে সামান্য তিলাওয়াত করছি। আল্লাহর হাবিবে ফরমাইন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দুনিয়ার জমিনও যত সন্তান জন্ম নেন সবরে রব্বুল আলামিনে ফিতরতে ইসলামের মধ্যে সৃষ্টি করছেন। আল্লাহর হুকুম আহকাম মানিয়া এই ইলমে মারিফত হাসিল করার, ইলমে দিন হাসিল করার, শরীয়ত মোতাবিক চলার এই সমস্ত ক্যাপাসিটি, এই সমস্ত শক্তি দিয়া রব্বুল আলামিনে সমস্ত সন্তান হলের এই জমিনের মধ্যে পাঠায়। তে সব মুসলমান হইন না খেনে আল্লাহর হাবিবে ফরমাইন ফা আবাওয়াহ, এই সন্তানের মা বাপর দোষ। এই মা বাপে কিতা করেন, ইউহাউইদানিহি, এই বাচ্চাটারে ইহুদি বানাইলেন, কিবা তো নাসারা বানাইলেন, কিবা তো মাজুসি বানাইলেন। আমরা তো বড় আল্লাহর কাছে দোয়া দুরুদ করিয়া, বড় সিন্নি সকাত করিয়া আওলাদ হল পাই। আওলাদ পাওয়ার পরে এরে মুসলমান বানাইয়াননি, না ইহুদি বানাইয়ান, না নাসারা বানাইয়ার, এদিকে আমরা আর খবর নাই। আল্লাহর কাছ থেকে খুঁজিয়া আনলাম, আল্লাহর কাছ থেকে দোয়া করিয়া আনলাম, সিন্নি সহাত করিয়া পাইলাম। আল্লাহ যখন দিলা তার যে হক মা বাবার উপরে, মা বাবা এই হক আদায় করতে রাজি হইন না। এই দুনিয়ার স্বার্থের মধ্যে পড়িয়া, দুনিয়ার বেজালের মধ্যে পড়িয়া, দুনিয়ার শোহলের মধ্যে পড়িয়া মা বাপে আওলাদর যে হক আছে এই হককে বাউরিলাইন। উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত, বালিগ হওয়ার আগ পর্যন্ত যাবতীয় জিম্মাদারি মা বাবার উপরে। এই মা বাপে তারে শিক্ষা দিতা, তারে মুসলমান বানাইতা,
তারে নমাজ শিকাইতা, তারে হালাল হারামর পরিচয় দিতা, তারে সতর্ক করতা, আদব আখলাক তারে শিক্ষা দিতা, তারে শিকাইতা। আমরা কিতা করি? মা বাপে এখানো ইয়া দরবার লাগাই দিয়া ওলাদ হলে শুনইন, গালাগালি করি ওজনে আরেকজনরে বাদ বাদ ভাষা ব্যবহার করিলাই আওলাদে শুনইন, বেয়াদবি করি আওলাদে শুনইন। এখন এই আওলাদে নিজের মা বাপে যেখান কররা ওখান শিকিব নি না আরব দেশের ব্যবহার শিকিব? কোন চাই? মা বাপর ব্যবহার শিকিব নি না না মা বাপর ব্যবহার। গতিকে যারারে রব্বুল আলামিনে মা বাপ বানাই লইছেন, আজ থেকে যতক্ষণ অজানাত ঘটি গেছে সমস্ত 4 দিন রব্বুল আলামিনের কাছে মাফি চাইবা, ভবিষ্যতে যাতে আমার আওলাদে আমার আওলাদর সামনে আমার ব্যবহার কোনো দিন বাদ হইত না, আমার আওলাদর সামনে আমি কোনো দিন নামাজ ছাড়িতাম না, আমার আওলাদে আমারে রোজা ভাঙ্গিয়া খাইতে দেখতো না, আমার আওলাদে আজান ভরে রাখবাই আর আমি আরো বাই খেলিত যাইয়ার বাজারও যাইয়ার গফ বইয়ার সময় কাটাইয়ার এইরকম আমারে পাইতো না। যদি আমার আওলাদে এইরকম পায় যে আমার বাবেও গফ করিয়া সময় কাটাইন মসজিদে আজান ভরে যাইন না, আমার বাবেও বদরের আজান ভরে তাইন মুখ গুড়ি ঘুমাইন, আমার মা একটু নমাজ ভরেন না, যে সময় তান জানে হইল 2 রাকাত পড়িলে আন্নায় নাই, কুটুম আইলে তো আর বাড়িত নমাজ নাই, সিন্নি সগাত হইলে তো আর বাড়িত নমাজ নাই, বিয়া লাগলে তো আর ই বাড়িত নমাজের কোনো প্রশ্ন নাই, ই আওলাদ কোন চান? এখন সংশোধন হইবার কোনো লাইন আসেনি। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহর হাবিবে আমরারে সতর্ক করে দিতরা, এই মা বাবার কারণে আওলাদ হল ইহুদি বনন, নাসারা বনন, মাজুসি বনন, হে আমার উম্মত হল তুমি তাই সতর্ক বনি যাও, তোমার কানোর কারণে আমার উম্মত হল, আমার ছোট ছোট উম্মতর বাচ্চাই নহল ইহুদি নাসারা যাতে বনন না, বেদিন বনন না, দিন থাকি তারা দূর না। গতিকে আমরা সতর্ক হওয়া দরকার। যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে আমরার আওলাদ হল অটোমেটিক সতর্ক হয়ে যাইবা, দিনদার বনি যাইবা। আমরার আওলাদ হল হাফিজ বনবা, কারি বনবা, মুফতি বনবা, মুহাদ্দিস বনবা, মুফাসসির বনবা, বড় বড় আলিম বনবা। এরার কারণে দেশের মধ্যে শান্তি আল্লাহ নাজিল করবা। পড়ুক সুবহানাল্লাহ। হকানি আলিম বা আমল আলিম, আলিম তো যেসা পড়া শেষ করলে তো আলিম খোয়া শুরু, কিন্তু যদি ইলম আর আমলে মিল খায় না, ইলম আর আমলে মিল খায় না, সবরও জানা আছে নমাজ 5 ওয়াক্ত নমাজ ফরজ, যেগুলো আমল করেন 5 ওয়াক্ত ফরিতরা ও জানায় আর খোরায় মিল খাইল, গতিকে তান জানা খামো লাগছে। আর জানিয়া যদি আমল করেন না তাহলে তান শাস্তি ডবল আছে। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আপনার খেদমত জোর হাত আমি জানাইয়া যাই। আর সবে এই কথার গুলার দিকে খেয়াল করবা, পয়লা দিল রে ঠিক করবা, নিয়তরে পরিষ্কার করবা, নিয়তরে শুদ্ধ বানাইবা। আর একলগে কোনো কাম করা সম্ভব হয় না, আস্তে আস্তে একটা একটা গুনাহ করিয়া ত্যাগ করার চেষ্টা করবা। মানুষে মদ খাইয়াও মদ খাওয়া ছাড়তে পারে, চুরি করিয়াও চুরি করা ছাড়তে পারে, কিন্তু একটা চেষ্টা করতে লাগবো। চেষ্টা ছাড়া কোনো কাম হয় না। মান জাদ্দা ফাওয়াজাদ, যে চেষ্টা করে তার ফল পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই সমস্ত আমরা করে পড়ি ফেনে সবরু জানা আছে। নমাজ ছাড়ি দিলে আমরা শাস্তি কিত হইব, রোজা ছাড়লে কিত হইব। আমরা বাদ যদি চলি, আমরা চরিত্র খারাপ হয়, আমার আর আওলাদ ধ্বংস হয়ে যাবে, এইখান নিজে বুধ ভাই। কিন্তু এরপরেও ইটা করতাম পারি না, কেন সংশোধন হয় না কেন? আল্লাহর যাতে আমরা হুঁশিয়ার করে দিতরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বিশ্বাসী বান্দা হল, আল্লাহ মায়ার ডাক দিতরা, যারা কলমা পড়ি লইছেন, নবী মানি লইছেন, নবী মানিয়া এক আল্লাহর রে স্বীকার করি লইছেন, এরারে মুমিন হইয়া ডাক দিতরা। ও আমার বিশ্বাসী বান্দা হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইয়াদ থাকি ইয়াদ কিতাদি করেন,
অন্তর দিয়া দিল দি ইয়াদ করেন, মুখ দি জবান নাম ইয়াদ নাই, দিল দি স্মরণ করার নাম হইল কিটা ইয়াদ করা। তো আল্লাহর যাতে ফরমাইন, হে আমার মায়ার বন্দা হল, বিশ্বাসী বন্দা হল, তোমার তানরে আমার ইয়াদ থাকি মাল এবং আওলাদ এই দুইটা জিনিসে বরবাদ করে না জানি। এতে বোঝা গেল আল্লাহ থাকি গাফিল করার দুইটা জিনিস কিটা, একটা হইল কি মাল, দ্বিতীয় নম্বর আওলাদ। মাল আল্লাহ দিয়া আমরারে পরীক্ষা করেন, এই মাল দিয়া পরীক্ষা করেন আমার বান্দায় আমারে স্মরণ রাখেনি, আমি তার উপরে যে জিম্মাদারি দিছি, এই মালের উপরে যে তা হক দিছি, এই সমস্ত দিকে হে লক্ষ্য রাখেনি, না তার আয়াসির মধ্যেই মাল রে খরচ করে। আওলাদ রব্বুল আলামিনে বান্দারে দিয়া আল্লাহর যাতে পরীক্ষা করেন, আমি আওলাদ দিলাম, আমার বান্দায় আওলাদ ভাইয়া আমারে পাউরে নি না, আমারে স্মরণ রাখে, এই সমস্ত পরীক্ষা করেন। এর লাগি রব্বুল আলামিনে জানাই দিরা, হে আমার মায়ার বান্দা হল্লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার ইয়াদ থাকি, আল্লাহর ইয়াদ থাকি যাতে মাল এবং আওলাদে তোমার তানরে বরবাদ করে না। মালে আর আওলাদে খিলা বরবাদ করে। দোকানদারি খোলরা আজান ভরি গেছে, নমাজও যাইতা কোনছেন, কোনো বেটা মানুষের লাগি কোনো সময় নমাজ মাফ আসেনি, আপনার আর জানা মতো আসেনি, এই মশলা জানা আসেনি ফেরর কোনো সময় ইলা আসেনি, বলে ওলা বেমার হইলে ওটা হইলে ওটা হইলে নমাজ মাফ ইলা আসেনি। বেটাইন তোর বালিগ আর ভোর থাকি মতর আগ পর্যন্ত কোনো সময় নমাজ মাফ নাই, বেটিন তোর মাফ আছে। মাসও সন্তানোর বেমার আছে, 3 দিন হোক 10 দিন হোক, যদিন বেমার ও দিনের নমাজ সন্তানোর মাফ, তান ই নমাজ আর দুয়ারিয়া ফোড়া লাগে না। আল্লাহর যাতে তানরে মাফ করে দিলেছে, তাও 3 দিন দান জেলা অভ্যাস ও অভ্যাস হিসাবে যান 3 দিনের অভ্যাস 3 দিন মাফ, 10 দিনের অভ্যাস 10 দিন মাফ। যদি অভ্যাস থাকি একদিন বাড়ি যায়, তুই বাড়াইল দিনের তান মাফ না, বাড়াইল দিন পাক সাফ হইয়া তাই নমাজ পড়তা। আমরা সমাজের মধ্যে এই মশলাটা মেসা বকলে খোয়ার সুযোগ পাই না, এর লাগি বহুত মা বই নকলর এই মশলাত বেড়া লাগি যায়। যদি অভ্যাসের বাড়া একদিন বেশ হয়ে যায়, 2 দিন বেশ হয়ে যায়, 10 দিন বেশ হয়ে যায়, এই বেমার দেখি আপনি নমাজ ছাড়েন না জানি আপনার জিম্মাত থাকবো, এই নমাজ আপনি আদায় করতে লাগবো। শরীয়তের মশলা হইল অক্তে অক্তে আপনি পাক সাফ হইয়া নমাজরে আদায় করতে অক্তে অক্তে, যদি ইলা ছাড়িয়া তখন তো এই সমস্ত খোঁজা আপনার উপরে লাজিম, খোঁজা আদায় করতে লাগবো। কিন্তু বেটাইন তোর নমাজ মাফর কোনো সুরত নাই। এখন হইন চাইন বেটাইনতে যদি হইন বলে আমার শরীর খারাপ নামাজ পড়তাম পারতাম না, তে তো বোঝা লাগবো মনে হয় বেঠি ওলা নানি বিষয় দেখছে বেটা দেখা যার নাই বেঠি। গতিকে এই জাতীয়র বানাত থাকি বাঁচিয়া থাকবা আল্লাহরে টোকা সম্ভব হইতো না। এই দুনিয়া আপনি টোকাটুকু হরি যাইবা গিয়া, কিন্তু আপনি আল্লাহর দরবারও গিয়া আটটি যাইবা। বেটাইন তোল্লাই কোনো নমাজ মাফ নাই, নমাজ আপনি রীতিমতো আদায় করতে লাগবো। এখন যদি আপনি নমাজ ছাড়েন তো আপনার উপরে কত মুসিবত আইব। এই দোকানদারিতে লাগছেন, আজান শুনছেন, আজান শুনিয়া আপনি যদি নমাজও যান না, আপনার খেয়াল আইব যদি আমি এখন যাই কি নমাজও আমার বিক্রি বন্ধ হয়ে যাব, মালর লোকসান হইব। এই মালর পিছে পড়িয়া, মালর লালসে পড়িয়া আপনি নমাজ ছাড়ার কারণে রব্বুল আলামিনের কাছে আপনি দোষী সাব্যস্ত হয়ে যাইবা। যাকাতের উপযুক্ত মাল যদি হয় আপনি যাকাত আদায় করেন না, তাহলে আপনার সমস্ত মাল হারাম হয়ে যাব, সমস্ত মাল হারাম হয়ে যাব। রমজান শরীফ হয়, রমজান শরীফ পাইয়া যদি আপনি রমজান শরীফের রোজা রাখেন না, তাহলে আল্লাহর কাছে বড় দোষী সাব্যস্ত আপনি হয়ে যাইবা। এই সমস্ত আমরা যদি ভাবি চিন্তা করি, আমরা পরবর্তী জীবন হইল কি আসল, মৌতের ঘরের জীবন হইল কি আসল। এই দুনিয়ার এমন অবস্থা, আল্লাহর যাতে আমরা সৃষ্টি করার আগে আমরা রিজেকরে তৈয়ার করে রাখি দিছে, রিজেকর লাগে কেউ মেহনত করার জরুরত নাই। আমরা এমন পর্যায়ে গিয়া বসেছি, দুনিয়ার আমরা জিন্দগিটা বোঝা যায় একমাত্র খালি রুজি করতাম, খাইতাম আর রুজি করতাম। রুজি করতাম কিটার লাগি বলে খাইবার লাগি, খাই আর কিটার লাগি বলে ও দিলর আরামর লাগি, শরীরের আরামর লাগি। আমরা আল্লাহর কথার স্মরণ বিলকুল নাই। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল।
এর লাগি আমরা সব সময় আমরা হুঁশ রাখতাম। আমি পয়লা বইয়াও আলোচনা করছি, যদি দিশাহারা হইয়া আমরা চলি তাহলে আমরা এই জগত বেকার যাইব, আখেরাত আমরা বেখামা যাইব। আর দিশা ঠিক করিয়া হুঁশ ঠিক করিয়া আমরা কিতার লাগি কিতা করিয়ার, কিতার লাগি খাইয়ার, কিতার লাগি নমাজ পড়িয়ার, কিতার লাগি আঠিয়ার, কিতার লাগি রুজি করিয়ার কারণটা যদি আমরা বুঝিয়া আমরা আগ বাড়ি তাহলে আমরা বেদিশা হইতাম না, আমরা সঠিক পথে চলার সুযোগ পাইমু। আর যদি এদিকে খেয়াল করি না, সারা জিন্দেগি পুতর বোঝা বইয়া একটা, আগে তো খাতা সিলাই করতা, এখন কুয়ার খাতা সিলাই করা লাগেনি, এখন আর ব্ল্যাঙ্কেট হয়ে গেছে, এখন আর খাতা সিলাই জরুরত নাই। খাতা সিলাই করতা, যদি খাতা সিলাই সুতার গুড়ির যদি গাইড না দিয়া সিলাই করেন সারা রাইতে এক লাইন ঘুরাইতে পারবানি, এক লাইনও ঘুরতো নাই। গতিকে আমরার গাইডটা ঠিক রাখার দরকার। আমরার উদ্দেশ্য ঠিক রাখিয়া যদি আমরা চলি, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমরারে তৌফিক দিব, আমরার জীবনরে আগ বাড়াইতাম পারমু, আমরা নিজে নিজেরে সংশোধন করতাম পারমু, আমরা আমরার মা বাপ রে খুশ রাখতাম পারমু, আমরার পরিবার রে খুশ রাখতাম পারমু, আমরার আওলাদ রে নেক বানাইতাম পারমু, উপযুক্ত আলিম কারি হাফিজ যেটার ইরাদা করি ইচ্ছা করি আমরা বানাইতাম পারমু। যদি আমরার দিশা ঠিক থাকে, আমরার দিল ঠিক থাকে, আমরার নিয়ত ঠিক থাকে। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহর পাক কালাম শরীফ থাকি এক আয়াতে করিমা আর আল্লাহর হাবিবর আহাদিস থাকি মুখতসরে হাদিস আপনার সামনে তিলাওয়াত করিয়া সামান্য আলোচনা করছি। চেষ্টা করবা যাতে কথাগুলা খানো লাগানি যায় আমরার জীবনরে সংশোধন করার স্বার্থে, আমরার ভবিষ্যতের স্বার্থে, আমরার আওলাদ হলোর স্বার্থে, আমরার দেশের স্বার্থে, উন্নতির স্বার্থে এই সমস্ত কিছু চিন্তা করবা। আর চিন্তা করা, আল্লাহ আমারে কিতা লাগি সৃষ্টি করছেন, আমি কিতা করিয়া, এই ধরনের জুম দরিয়া চিন্তা করা। খেরর দুনিয়ার মানুষ দুনিয়ার কামে ব্যস্ত আছে, নিজে একবার চোখ হইয়া চক্ষু বন্ধ হইয়া দিলে দিলে চিন্তা করেন জানি, এক সেকেন্ড চিন্তা করা এইরকম এক জমানা মকবুল ইবাদত থেকে উত্তম ফরকা সুবহানাল্লাহ। আর একটা আমল হইয়া যায়, যাইন সুযোগ পাইন, সম্ভব হয় কোনো জিনিস কষ্ট ছাড়া ত্যাগ ছাড়া হাসিল হয় না। আপনার কোনো পরিশানি থাকে, বড় বেমার থাকে, বড় কেস থাকে, কত ধরনের মানুষের পরিশানি আছে। কিতাব লেখেন যে 3টা দিল যদি এখানে হয়ে যায় তাহলে আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। হড়কা সুবহানাল্লাহ। 3টা দিল কিতা বলে, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন শরীফ। হড়কা সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন শরীফ প্রায় আমরা হরুতায় মুখস্থ করিলেন। তো কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন শরীফ। আর দিন রাত 24 ঘন্টার মধ্যে দিল হইল রাত, রাত হইল এই 24 ঘন্টার দিল। আর প্রত্যেক মানুষের লগে একটা দিল আছে, প্রত্যেক মানুষের লগে একটা দিল আছে। আপনি দিল খাতর করিয়া দিলের লগে রাখিয়া দিল রে মাতাইয়া আপনার দিলে জানে যদি আল্লাহর সামনে হাজির হয়ে যান আর সময়টা শেষ রাইত হয়, আর এই নমাজের মধ্যে ইয়াসিন সূরা পড়িয়া আপনি নমাজ রে আদায় করিলেন, এরপরে যে দোয়া করবা রব্বুল আলামিনের দরবার থেকে ফিরাই দিতা নাই। এখন চেষ্টা করা আপনার কাছে, আমার যতখান গোছানি আপনার কাছে গোছাইলাম। গতিকে যদি আওলাদ রে আলিম বানাইতে চান, হাফিজ বানাইতে চান, মুফতি মুহাদ্দিস বড় ওলি আল্লাহ বানাইতে চান, তে প্রথম জিম্মাদারি হইল কি মা বাবায় চেষ্টা করতা। এরপরে হইল উস্তাদর, মা বাবার জেলা হকিকত তান ডকুমেন্ট জাহির হয়ে যায় আওলাদ দেখলে, ঠিক হলা ছাত্রর বা চাইলে এই ছাত্রর মেসাব খিলা হইবা বুঝা যায়, যায়নি না না? এই ছাত্রর মেসাব কিতা হইবা ওখানে বুঝা যায়। গতিকে মেসাবের উপরে জিম্মাদারি আছে। আল্লাহর হাবিবে ফরমাইনা লা কুল্লুকুম
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সব পরিবারের প্রত্যেক জিম্মাদার, খালি মুরব্বী যাইন তাইন জিম্মাদার ইলা নাই, একবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেক জিম্মাদারির মধ্যে বেশ কম আছে। সেও সারার রক্ষণাবেক্ষণ রাখা, সেও সমস্ত রেশন তৈয়ার করা, সেও শিক্ষার বিষয়ে নজর রাখা, সেও পাকঘরের জিম্মাদারি আদায় করা, সেও খেত কৃষির জিম্মাদারি আদায় করা, যে নৌকর যাইন খাদিম যাইন বাড়ির খামলা যাইন এনও জিম্মাদারি আছে। গতিকে উস্তাদ হল মাস্টার সাহেব হল এনতানোর উপরেও জিম্মাদারি আছে। মা বাপে তারা আত্মবিশ্বাস আপনার উপরে রাখিয়া বিশ্বাস করিয়া আপনার কাছে আনিয়া সমঝাই দিল এই বাচ্চারে আপনি খাম করাইতরানি না বাজার করাইতরা না বইয়া গফ করাইতরা, এই সমস্ত আল্লাহ দেখরা মা বাপে দেখরা না। মা বাপে জানরা তো আমরা নিয়া মেসাবরে সমঝাই দিছি। গতিকে মেসাবে যদি উপযুক্ত শিক্ষা দেন, তান মেহনতরে উপযুক্ত খরচ করেন, রব্বুল আলামিনের দরবারও তান পুরাপুরি উজরত পাইবা। আর এর মধ্যে যদি খেয়ানত করেন তাহলে রব্বুল আলামিনের দরবারও তান বান্দা খাইবা। এর লাগি উস্তাদ হলরও সাবধান হওয়া দরকার যে মা বাপে এত সমস্ত ত্যাগ করিয়া ই আওলাদরে বাড়ির যদি রাখতা কোনোখানো খামো দিতা তাহলে মাসে মাসে একটা পয়সা পাইলা অনে, কোনো কাম শিকাইতা বড় করিয়া এগুলো কোনো বিজনেস করাইলা অনে, অন্য কোনো ব্যবস্থা করতা তাহলে বহুত সম্পত্তির মালিক হইতা পারলা অনে, বেশি লইলেও পয়সা পাইলা অনে। এটা সমস্ত ত্যাগ করিয়া কুরবান করিয়া ও মাদ্রাসাত আল্লাহর নবী আনিয়া দিছেন। গতিকে আপনি যদি খেয়াল করেন না তার ই আমানতের মধ্যে খেয়ানত হইব। আল্লাহর বান্দা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল প্রত্যেকে যার যারের জিম্মাদারির প্রতি নজর রাখবা, খেয়াল করবা। একদিন এমন একদিন আইব রব্বুল আলামিনের দরবারে গিয়ে আমরা হাজির হইম। আমরা সমস্ত আমরার জিম্মাদারির সম্পর্কে রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে লাগবো। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা যেন বিলকুল নেস্ত হয়ে যাই, বিলকুল শক্তিহারা হয়ে যাই, বেসাহারা হয়ে যাই। এরপরে আমরার সাহারা খে আমরার খালিক আর মালিক রব্বুল আলামিন। এই দুনিয়ার যত সময় আত আছে আত দিয়ে হলতা চুলিলেই তামসাইম, হলতা করিলেই তামসাইমুম। সব যত সময় আছে শরীরের অঙ্গ আমরার যত সময় পর্যন্ত সুস্থ আছে আমরা অন্যর কোনো মহতাজ হইতাম নাই। সব সময় নিজের সত্তা করিলেইমু, যে সময় আকটি যাইমু দেখমু ও এতুস লাচার হইয়া কইমু আল্লাহ আল্লাহ, ও সময় আল্লাহর ডাক পড়ে। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল সুস্থ থাকতে আপনি সুস্থতার আপনি কদর করবা। আপনার চক্ষু, আপনার মুখ, আপনার খান, আপনার নাক, অসংখ্য নিয়ামত হল রব্বুল আলামিনে আপনার আমারে দান করছে। এটা যত সময় পর্যন্ত সালামত আছে, সুস্থ আছে, এই সমস্ত যদি হক আদায় করি না আল্লাহর শুকরিয়া আদায় করা হইতো না। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করি না তাহলে আমরার কাছ থেকে রব্বুল আলামিনে তার নিয়ামত হল একটা একটা করে চিনাই নিবা গিয়া। আল্লাহ আমরা রে ওয়ার্নিং দেন, হুঁশিয়ার করে দিন। আমরা চক্ষুর পাওয়ার কমে, আমরা খালা চুল দোলা হয়ে যায়, আটফার শক্তি কমি যায়, শরীরের বল কমি যায়। ও বন্দা তুমি সতর্ক হয়ে যাও, তোমার সময় আর বাকি নাই। ও বন্দা তুমি তৈয়ার হয়ে যাও, তোমার আর সময় বাকি নাই। কিন্তু আমরা এদিকে খেয়াল করি না, আমরা খেয়াল করি না কিভাবে খালি মাল জমাইতাম, এই দুনিয়ার খিলা খাইতাম, আখের দুনিয়ায় আমরা রে খাই। আমরা দুনিয়ায় খাইতাম পারি না, আখের দুনিয়ায় আমরা রে খাই যায়। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই দুনিয়ার থাকা অবস্থায় আপনি যা কিছু খামাইন, দনক জনক
এই সমস্ত যদি আল্লাহর রাস্তাত খরচ করি যান তাহলে এই সমস্ত আপনার হইল। আর এই দুনিয়ার যদি আপনি সারা জমাইয়া তৈয়া যান তাহলে একটা পয়সাও আপনার লাগি রইত নাই। মরার চক্ষু বন্ধ করার ভর থাকি তা আপনার রিস্তাদার আওলাদ হল মালিক হই যাইবা, আপনার আর একটা টেকা হইত নাই। দুনিয়ার থাকা অবস্থায় আপনি মসজিদ মাদ্রাসার দান হরকা, আপনার বাপ রে দেখো, আপনার মা রে দেখো, আপনার ভাই বিরাদর রে দেখো, আপনার আত্মীয় স্বজন রে দেখো, খরচ হরকা। আল্লাহর রাস্তাত আপনি দুঃখী গরিব দুঃখীরে দান হরকা, খরচ হরকা। এই খরচ করাটা আপনার ওই দিব আল্লাহর কাছে আমানত থাকবো, রেকর্ড থাকবো, এটা সারা আপনার। আর যত জিনিস দুনিয়াত রাখিয়া জমাইয়া তৈয়া যাইবা আল্লাহর রাস্তা খরচ করতা নাই, এই সমস্ত আপনার লিস্টও থাকতো না, আপনার ডকুমেন্টও থাকতো না, এটার মধ্যে আপনার নাম থাকতো না। আপনার পরবর্তী যারা আইবা হেরা এই সমস্তর মালিক হয়ে যাইব। গতিকে হুশ থাকতে আল্লাহর হবিবে ফরমাইন, যত সময় তুমি মালর মালিক তাও তুমি আল্লাহর রাস্তা খরচ করিলেও ইকান বার চাইও না বলে মৌতর সময় খাসাও কের বাদে আমি খরচ করমু। কারণ এমন সময় আইব তুমি চাইবাই তুমি আল্লাহর রাস্তায় খরচ করতায়, কিন্তু ই মাল তোমার আর রইত না, তোমার আওলাদ রই যাব। আর আওলাদে তার স্বার্থ ছাড়া এ মাল খেরোরে দিতে রাজি হইত নাই। আপনার কোমর বন্ধ হয়ে গেছে, শরীর বন্ধ হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, এখন চাইবা আপনার জমিন মসজিদও দিলেইটা আওলাদে মানবনি। এই সময় হইব আমার বাপর হুশো ধরি লইছি, ইটা আউরি উল্টা পাল্টা কিতা মাতিত্রে ইটা শুনিও না, হইবনি না না। গতিকে নিজের সামর্থ্য যত সময় থাকে আল্লাহর রাস্তাত খরচ করবা, এতে হইয়ান না সারা মাদ্রাসাত দিলেইটা, সারা মসজিদও দিলেইটা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর যাতে ওয়ার্নিং দিতরা আমরা রে আওলাদে আর মালে তোমার তানরে বরবাদ করে না জানি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অন্য জায়গায় রব্বুল আলামিনে ফরমায়েন তুমি তাই নিজের হাতে নিজে বরবাদ হইও না। আত্মা জানে হইল সারা মাদ্রাসাত দিলাই আওলাদ হলে কিতা খাইতা, গরর মানুষে কিতা খাইতা হিদার দিকে খবর নাই, সারা মাদ্রাসাত দিলাই তা নিজে নিজে হালাক হইতান, আল্লাহ নিষেধ দিতে। সমস্ত খেয়াল রাখবা নিজের পরিবার, এরার দায়িত্ব আপনার উপরে। এই সমস্ত খেয়াল রাখবা যারা নিজে করতারা সররা, এরা দিনদারির দিকে লক্ষ্য রাখবা। এরা নমাজ পড়েননি, এরা রোজা রাখেননি, এরা বুড়াইত থাকি পাক সাপ আসেনি, এরা মেসামাত থাকি দূরে আসেনি, এরা মানুষরে ঠকেননি, ফলর হক খাননি, বেফর দামি করেননি। আপনি নিজে মুরব্বী হয়ে গেছেন, নমাজ পড়িতরা বা চক নমাজ জমাতর সহিত পড়িতরা, কিন্তু আপনার বাড়িত কোনো পর্দার কোনো নাম নিশান নাই। মানুষ অবায় হামাইতরা, অবায় বারইতরা, প্রতিবেশীর লাগি কোনো ঠিকানা নাই, যায় নাইতরা পাকঘর পর্যন্ত চক্কর দিতরা। ইলা যদি আপনার বাড়ি হয় তো কইছেন আপনার কোন খামার মধ্যে বরকত হইব, আপনার দিনদারি কিতা খামা লাগবে। প্রত্যেক জিম্মাদারির দিকে হুশ রাখা লাগে। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। তো আমি খুঁজলাম আমরা যে সময় একদম লাচার হয়ে যাই ওই সময় আল্লাহর দিকে ফিরি। তো আমরা এই সমস্ত আমার এই মাতকতার দ্বারা আলোচনার দ্বারা আমরা যে অনুভবর যে আমরা সব এখন বিপদী, আমরা সব বিপদী, এক না এক কারণে আমরা ডাউন আছি। আল্লাহর কাছ থেকে আল্লাহর রাস্তা থেকে আমরা বহুত দূরে আছি। যেভাবে আল্লাহর নির্দেশ, আল্লাহর হবিবর বাতাই তরিকা, এই সমস্ত তরিকারে আমরা না বুঝিয়া আমরা বহুত পিছনে আছি। আমরার চরিত্রের মধ্যে বহুত অঘটন আছে। এই সমস্ত একলগে তো সম্ভব নয় সংশোধন করা, সুধারা। গতিকে চিন্তার করছো না, আমরা যদি আল্লাহর মুখা ফিরে যাই, আল্লাহর কাছে তওবা করিলাই, আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইলেই রব্বুল আলামিন এই সমস্ত সমাধান দিতে সময় লাগতো না। এই সমস্ত সমাধান আল্লাহ আমরা দিব। এই শরীয়তর যত হুকুম আকাম আছে, কোরআন শরীফ নাজিল হইছে, এক লোকে সারাখান নাজিল হইছিনি, 23 বছর লাগছে।
কিতার লাগি এক লগে কোনো জিনিস হয় না আল্লাহ তুড়া 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 করে দিছেন যাতে মানুষে একটারে হজম করতে পারে আমলে পরিণত করতে পারে গতিকে মেহনত করবা চেষ্টা করবা এক একটা কাম করিয়া সংশোধন করার চেষ্টা করবা যদি আপনি চেষ্টাত লাগি যান রব্বুল আলামিনের সাহায্য চাইন তাহলে রব্বুল আলামিনে তান রহমার করম দ্বারা এই সমস্ত সমাধান আমরারে নসিব করবা সারা হোক আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিন সময় বহুত হয়ে গেছে আপনারা সময়ের আমি নষ্ট করতাম চাইয়েন না যা কিছু আলোচনা করছি আশা করি আপনারা দুই একটা কথারে লওয়ার চেষ্টা করবার আমি অনুরোধ হইয়ার যে সময় আপনারা একা বইন আমার পর্দানিশী মা বইন অকলরে হইয়ার আপনারাও যে সময় একা বইন একা তখন কোনো কাম কাজ নাই দুন করবা দিলে দিলে চিন্তা করবা আল্লাহ আমরারে কিতা লাগি দিছেন আর আমরা কিতা করিয়ার ও চিন্তা করিয়া চক্ষুর ফানিরে ফালাইবা আল্লাহর কাছে খাতো রইবা আল্লাহর কাছে মাফি চাইবা ময়দানে মাশর ও যে এক কাতরা পানি আপনার চকুর থাকিবা ইয়া পড়ব এটা বেকার যাইতো না রব্বুল আলামিনে তান খাজানাত আমানত রাখুন ফরকা সুবহানাল্লাহ ময়দানে মাশর আমরার গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় ফেরেশতা হলরে আমরা জাহান্নামে লইয়া যাইতা চাই রব্বুল আলামিনে ফেরেশতা হলরে ফিরাইবা আর কইবা আমার কাছে তার তুলা আমানত আছে একটা তার আমলনামা লগে ওজন করো ওজন করিয়া দেখা যাইব তার নেকির পাল্লা বাড়ি হয়ে যাব ফরকা সুবহানাল্লাহ গতিকে চেষ্টা থাকবা চেষ্টা হইতে আমার আরেকটা মনে হইছে সামনে রমজান শরীফ আর আপনার ওইটা দারুল কিরাত হয়নি না হয় না দারুল কিরাত হয় তো দারুল কিরাত খালি ছোট ছোট হরুতা মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র 14-15 বছর 18 বছর 20 বছর পর্যন্ত পড়েন আর এর বাদে পড়া পারে না পড়ানি তো বাকি বয়স্ক হয়ে গেলে তান যদি শুদ্ধ হয় না কিরাত শুদ্ধ হয় না তে নামাজ হইব নি পঞ্চায়েত আপনারা ইটা ভর্তি হইননি চেষ্টা করেননি শুদ্ধ করার লাগে চেষ্টা করে সবে আমরা জানি কিন্তু আমরা চেষ্টা করতে রাজি না মশলা ওটা জানি লাগবে যদি আপনার কিরাত শুদ্ধ হয় না কোরআন শরীফ শুদ্ধ হয় না আর আপনি চেষ্টা করেন না শুদ্ধ করার লাগি তাহলে আপনার এই পড়ায় নমাজ হইতো নাই আর যদি আপনি চেষ্টাত লাগি যান গাঁৱৰ মসজিদর মেসা হোক্কা বাড়ির মেসা হোক্কা বাতিজা হোক্কা ফুয়া হোক্কা বলে আমার একটা সূরা আমারে ঠিক করি দেও যদি চেষ্টাত লাগি যান চেষ্টা তাহা অবস্থায় আপনার চেষ্টা করিয়াও শুদ্ধ হন না আপনার 2 বছর 5 বছর 10 বছর জার্গি কিন্তু আপনি আবো চেষ্টা কররা চেষ্টা তাহা অবস্থায় ভুল হয় নামাজ আপনার হয়ে যাইব কিন্তু চেষ্টা করেন না তাহলে আপনার নামাজ হইতো না ঠিক আমরা সবল লাগি জরুরি এর লাগি বাঁচিবার লাগি একটা খুঁটি খুঁটি পথ হইয়া দেই সারা কোরআন শরীফ থেকে আমরা পড়া লাগেনি সারা কোরআন শরীফতে পড়া লাগেনি বলে ফজর রক্ত ফলা থাকি জোর রক্ত মাঝহান থাকি আর আস রক্ত আরো তুলা বাদ থাকি ওলানি এলা না যে আয়াত আপনি সব থাকি শুদ্ধ হিসেবে পড়তে পারেন ও আয়াত আপনি নামাজও পড়িতা এর লাগে কমপক্ষে 2টা বাট্টি সূরা ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ যে সার কাছে বালা করি মস্ত দিলেন জানি আর ও দয়টা দিয়ে সিয়াপ নামাজ পড়েন জানি একা নামাজ আল্লাহ কি সুযোগ আমরা রে দিছেন জমাতে নামাজ পড়ার ইমাম সাহেবের ঘরে যদি খাড়া হয়ে যায় তে আর এই সূরা পড়া লাগতো না তান কিরাতে আমার কিরাত হয়ে যাইব এর লাগি জমাতে নামাজ পড়ার বেশি চেষ্টা করবা আল্লাহর যাতে আমরা সমস্ত বুঝবার আর আমল করার তৌফিক দিতা আর আমরা আখিরাতের খেয়াল খান আল্লাহর ডর নবীর মোহব্বত আমরা দিলের মধ্যে জাগাই দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা ইনো ওয়াজ কিছু পয়সা মানুষে দিছো এই বিল্ডিং এর লাগি আর আরো কিছু চান্দা আমরা রিসিট বাবদ এটা 5-6,000 ওলা তুলছি সারার ইরাদা হইল যে কেন দোয়া কান তো আপনি এখন দোয়া দিতে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।